আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শিখব আমাদের কোনো একটা প্রদত্ত ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনের কিভাবে গরুমান বা লঘুমান নির্ণয় করতে হয়। তো এই কনসেপ্টটা আমি যদি তোমাকে সংক্ষেপে বলি, এখানে আমাদের যে এক্স এর ফাংশন দেওয়া থাকে সেই ফাংশনকে দুইবার অন্তরীকরণ করতেই হবে মাস্ট। একটাকে আমরা এফ প্রাইম এক্স দেব, আর একটা হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স দেব, অথবা তুমি অন্য কোনোভাবেও প্রকাশ করতে পারো। তো আমাদের দুইবার অবশ্যই অন্তরীকরণ করতে হবে। তো এটার যে প্রিন্সিপাল গরুমান এবং লঘুমান নির্ণয়ের, সেটা এরকম যে তুমি যখন এই এফ অফ এক্স এটাকে প্রথমবার অন্তরীকরণ করবা, যে রাশিটা তুমি পাবা তাকে ধরতে হবে জিরো। তো যখন তুমি জিরো ধরবা তখন এক্স এর কিছু ভ্যালু পাবা, তখন এটা থেকে তুমি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবা যে এক্স এর এই ভ্যালুগুলা, এক্স এর হচ্ছে সাপোজ সামথিং একটা ভ্যালু, সামথিং একটা ভ্যালু, এই ভ্যালুগুলোর জন্য তোমার কি পাবা, এই ভ্যালুগুলোর জন্য হচ্ছে তুমি গরুমান বা লঘুমান পাবা, এতটুকু কারেক্ট। এখনো তুমি জানো না এই মানটা কি তোমার এখন এক্স এর কোন ভ্যালুটার জন্য লঘুমান বা গরুমান পাবা সেটা এখনো যাও না। সেটা কিভাবে জানবা? এই যে তুমি যে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে যে রাশিটা পাবা, সেই রাশিতে এক্স এর জায়গায় এখান থেকে যে মানগুলা পেয়েছিলে সেই মানটা এই রাশিতে বসাবা। তো তখন যেই জিনিসটা আসবে, এই যে এফ ডাবল প্রাইম এক্স, এটার ভ্যালু জিরো থেকে কম হতে পারে অথবা হচ্ছে জিরো থেকে বেশি হতে পারে। তো জিনিসটা একটু খেয়াল রাখবে, যখন জিরো থেকে কম হবে কখন, ওই যে এই রাশি থেকে এক্সের যে ভ্যালুটা পেলাম সেই মানটা আমরা যদি এফ ডাবল প্রাইম এক্সে বসাই, সেই মানটা যদি শূন্য থেকে কম হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গরুমান। আমরা পাবো কি, এই এক্সের এই ভ্যালুটার জন্য পাবো গরুমান। মনে করি সাপোজ আমরা এখানে এক্স ওয়ান বসালাম, এটা মনে করো হচ্ছে এক্স টু। তো এখানে এক্স ওয়ান বসিয়ে যে মানটা পাবো সেটা যদি লেস দেন জিরো হয় তাহলে এক্স ওয়ানের জন্য আমরা কি পাবো, গরুমান। আর তাহলে পরেরটা বলে রাখতেছে না, যদি এটা গ্রেটার দেন জিরো হয়, ওই যে এক্স টু ইকুয়াল এই এক্স টুটা যদি এই রাশিটাতে বসাও তাহলে সেই মানটা যদি শূন্য থেকে বড় হয় তাহলে কি পাবা, লঘুমান পাবা। আশা করি কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার। এখন হচ্ছে আমি ম্যাথ দিয়ে দেখাই। সাপোজ হচ্ছে এখানে একটা দেখো রাশি আছে, এই রাশিটাকে তাহলে আমাদের প্রথম যে কাজ দুইবার অন্তরীকরণ করতে হবে। আমরা হচ্ছে এফ প্রাইম এক্স করি, আমি যদি সরাসরি বসাই দেই, একবারে বসাই সিক্স এক্স স্কোয়ার মাইনাস 42x প্লাস 36, এটা হচ্ছে এফ প্রাইম এক্স, মানে একবার অন্তরীকরণ করার ফলে এই রাশিটা আসছে। সেকেন্ড টাইম যদি আমরা এটাকে আবার অন্তরীকরণ করি তাহলে যেটা পাবো আমরা সেটা পাবো, এখানে হচ্ছে 6 সামনে চলে আসবে, 6 গুণ 2 মানে হচ্ছে 12x, তারপর যেটা হবে x এর উপর পাওয়ার 1 সেটা সামনে আসবে, তাহলে 42। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি প্রথম যে দুইটা কাজ ছিল সেটা সেরে ফেললাম। এখন প্রিন্সিপাল বলে আমাদেরকে, প্রিন্সিপাল বলে এই যে 6x স্কোয়ার, তারপর যে মাইনাস 42x প্লাস যে 36, এটা ইকুয়াল কি ধরতে হবে, জিরো ধরতে হবে। জিরো ধরে আমাদেরকে এক্স এর কিছু ভ্যালু বের করতে হবে, সেটা এখানে দুইটা বের হবে, যেহেতু এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, মানে দুইটা সমাধান থাকবে। তো এটা একটু আমরা সহজ করি, যদি তুমি সবগুলা থেকে 6 কমন নিয়ে নাও তাহলে এক্স স্কোয়ার থাকবে, মাইনাস 7x থাকবে, প্লাস হচ্ছে তোমার 36 থেকে যদি 6 নাও তাহলে হচ্ছে তোমার এখানে কত থাকবে, 6 থাকবে, 0। তো আর 6কে ওই পাশে পাঠিয়ে দিলে হচ্ছে আলটিমেটলি এটাই থাকবে। এখন এই রাশিটাকে তুমি মিডল টার্ম করতে পারো, মধ্যপদ বিভক্তিকরণ, সেটাকে হচ্ছে মাইনাস 6x মাইনাস এক্স প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0। তারপর তুমি প্রথম দুইটা থেকে x কমন নাও, x মাইনাস 6 হয়ে যাবে, পরের দুইটা থেকে হচ্ছে তুমি মাইনাস 1 কমন নাও, x মাইনাস 6 হয়ে যাবে ইকুয়াল 0। এরপর এখান থেকে তুমি x মাইনাস 6কে কমন নাও, তারপর এখান থেকে থাকবে x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে এখান থেকে এক্স এর যে ভ্যালু আছে তোমরা বুঝবা, একটা মান হচ্ছে 1 আর একটা মান হচ্ছে 6। তাহলে আমরা এক্স এর দুইটা ভ্যালু পেয়ে গেছি। এরপরে যে কাজ দেখো, এরপরে কি করতে হবে, আজ আমাদের যে x1 x2 এগুলো কিন্তু পেয়ে গেছি। এখন এই x1 x2 এই মানগুলা তোমার এফ টু প্রাইম এক্স, যেটা দুইবার অন্তরীকরণ করার ফলে যে রাশিটা পেয়েছিলাম সেখানে এই এক্স এর ভ্যালুগুলা বসাবো। তখন আমরা বুঝবো যে 1-এর জন্য কি তুমি গরুমান পাবা, না হচ্ছে 6-এর জন্য গরুমান পাবা। তো আসো আমরা এই কাজটা করি।
আমাদের যে যখন আমরা ডাবল অন্তরীকরণ করলাম সেখানে যেটা আসে f2 প্রাইম আমরা এখানে 1 লিখব, কারণ হচ্ছে এখন এক্সের একটা ভ্যালু বসাচ্ছি আমরা, সেটা হচ্ছে 12 ইন্টু 1 মাইনাস হচ্ছে 42। দেখো এটা যদি তুমি ক্যালকুলেট করো মাইনাস 30 আসবে, যেটা কি লেস দ্যান 0। এখন দেখো আমরা কি বলেছিলাম, যদি f2 প্রাইমের জন্য f2 প্রাইমের মান যদি তোমার লেস দ্যান 0 আসে তাহলে তার জন্য কি পাবা, গরু মান পাবা। আর ওই মানটা যদি আবার বসাও ও অন্য একটা মান যদি বসাও সেটা 0 থেকে বড় হলে হচ্ছে লঘু মান পাবা। তাহলে আমরা এখানে বলতে পারি যে গরু মান পাবো কোন মানটা বসালে, একের জন্য গরু মান, একের জন্য হচ্ছে গরু মান পাবো আমরা। আচ্ছা, তারপর 6 দিয়েও দেখি, 6 দিয়ে আমরা কি পাবো, দেখো f2 প্রাইম হচ্ছে 6 লিখবো আমরা এখানে। তাহলে এখানে যে রাশি ছিল 12 ইন্টু 6, তারপর হচ্ছে মাইনাস তোমার এখানে 42। তো এটা যদি ক্যালকুলেশন করো এটা হচ্ছে তোমার 72 আসবে, মাইনাস হচ্ছে 42, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে তোমার 30 আসবে। 30 কিন্তু গ্রেটার দ্যান 1, তাহলে তোমার যদি f2 প্রাইম 6 এটার মান যদি গ্রেটার দ্যান 0 আসে তাহলে তুমি এই x2 এর জন্য কি পাবা, দেখো আমাদের কি প্রিন্সিপাল ছিল, লঘু মান পাবা। তাহলে আমরা বলতে পারি যে তুমি 6 এর জন্য কি পাবা, 6 এর জন্য লঘু মান পাবা, 6 এর জন্য লঘু মান পাবা, এইটুক হয়ে গেল। এখন কত হচ্ছে 6 এর জন্য লঘু মান, 1 এর জন্য গরু মান, এই মানটা এখন এই x এর ভ্যালুগুলো কোথায় বসাতে হবে, তুমি যদি প্রশ্নের ইনস্ট্রাকশন খেয়াল করো তোমাকে কিন্তু এই যে রাশিটা, এই রাশিটার গরুমান এবং লঘুমান নির্ণয় করতে বলা হয়েছে। সো এই রাশিতে আমাদের x এর ভ্যালু 1 বসাতে হবে, 6 বসাতে হবে। যখন ওই রাশিতে x এর ভ্যালু 1 বসাবো তখন আমরা গরুমান পাবো, যখন 6 বসাবো যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের লঘু মান পাবো। চলো বসাই, যদি এখানে আমি যদি আরেকবার ইয়েটা লিখি, f অফ, এখন আর আমরা x লিখবো না, এখানে 1 লিখবো। তাহলে এখন এখানে যে জায়গায় তোমার x ছিল সেখানে আমরা এখন কি লিখবো বলো তো, আমরা হচ্ছে 1 লিখবো। মনে করো হচ্ছে তোমার এখানে যদি আমি লিখি 2, 1 টু দি পাওয়ার হচ্ছে 3, আলটিমেটলি 1ই হবে, মাইনাস 21 ইন্টু 1 স্কোয়ার প্লাস 36 ইন্টু 1 মাইনাস 20। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি 2 আসে এখানে, এখানে হচ্ছে মাইনাস 21 প্লাস হচ্ছে তোমার 36 মাইনাস হচ্ছে 20। তো এটা যদি একটু ক্যালকুলেশন করো দেখবা মাইনাস হচ্ছে আচ্ছা আমি করি 38 আসে আর মাইনাস হচ্ছে 41, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো তো কত আসে, মাইনাস 3। তাহলে এই যে মাইনাস 3 কিন্তু আমাদের কি মান বলো তো, গরু মান। আমি আরেকবারই ক্যাপিচুলেট করে দেবো লাস্টে পুরোটা করার পর। আর বাকি যে মানটা আছে সেটা যদি আমরা বসাই, দেখো আমরা যদি বাকি মানটা বসাই তোমার f অফ 6 যখন বসাবো তখন যেটা আসবে 2 ইন্টু 6 টু দি পাওয়ার 3 মাইনাস 21 ইন্টু 6 স্কোয়ার প্লাস 36 x আসবে, x এর জায়গায় এখন হচ্ছে 6 বসবে, মাইনাস হচ্ছে 20। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে যে মানটা আমি সরাসরি বসাই দিচ্ছি যে মাইনাস 121। এটা যেহেতু 6 এর জন্য একটা ভ্যালু পেয়েছি, সো এর মানটা হবে হচ্ছে তোমার কত, এই ভ্যালুটা হবে হচ্ছে তোমার এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার লঘু মান, এটা হচ্ছে তোমার লঘু মান। তো দেখো আমি আরেকবার রিক্যাপিচুলেট করে দিই, তোমাকে দেওয়া থাকবে একটা রাশি f অফ x, একটা রাশি থাকবে, সেটাকে 2 বার অন্তরীকরণ করতে হবে। তো লঘুমান গরুমানের যে নীতি সেটা ওয়াইজ হচ্ছে প্রথমবার অন্তরীকরণ করার ফলে যে রাশিটা পাবা তাকে শূন্য ধরে x এর ভ্যালু নির্ণয় করবা। আমরা এখানে দেখো x এর ভ্যালু নির্ণয় করলাম, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 6 পেয়েছি। এখন আমাদের দেখতে হবে 1 এর জন্য গরুমান পাবো না 6 এর জন্য গরুমান পাবো, সেই জন্য কী করতে হবে, x এর যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলা এই যে ডাবল অন্তরীকরণ বা দ্বিতীয় অন্তরীকরণ এর যে রাশিটা পেয়েছি সেখানে আমরা ওই x এর ভ্যালু 1 এবং 2 বসিয়ে দেখব। আমরা বসিয়ে দেখলাম, দেখো একবার বসালাম হচ্ছে 1 আর একবার বসালাম হচ্ছে তোমার 6। এটা থেকে দেখো যখন আমরা 1 বসালাম তখন হচ্ছে মাইনাস 30 আসলো, যেটা লেস দ্যান 0, আর একবার যখন 6 বসালাম তখন আসলো 30, যেটা গ্রেটার দ্যান 0। তো আমরা এখানে আরেকটা প্রিন্সিপাল শিখলাম
যদি এটা লেস দ্যান 0 হয় তাহলে ওই এক্সের ভ্যালুর জন্য, মানে এখানে x1 এর জন্য তুমি গরু মান পাবা, আর x2 এর জন্য কি পাবা, লঘু মান পাবা। তো এখানে আমরা বের করে দেখলাম 1 এর জন্য আমরা তাহলে গরু মান পাবো, 6 এর জন্য লঘু মান পাবো। তো ওই প্রদত্ত যে রাশি সেখানে তুমি এবার x এর জায়গায় 1 বসাই দাও, যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে তোমার গরু মান হয়ে যাবে। আর 6 বসাই দাও প্রদত্ত রাশিতে, তাহলে যে রাশিটা পাবা সেটাই হচ্ছে তোমার লঘু মান। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে এবং বুঝবা। কোনো কিছু যদি না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, কোনো ল্যাকিংস হলেও তোমরা জানাবা। অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।